সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই, সবাইকে শুভ সকাল জানাই। বাজার থেকে পোনা মাছ নিয়ে আসছে, কাটা পোনা মাছ কেটে নিয়ে আসছে বাজার থেকে, ভালো করে ধুয়ে নিয়েছি। পোনা মাছটা রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ঝাল রান্না করব মাখা মাখা করে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মাছটা ধোয়া হয়ে গেছে, ঢেকে রেখে দেবো। আমি এখন সবজিটা কেটে নেব। পটলটা আমি এরকম করে ছিলে নিয়েছি, একটু একটু খোসা আছে। আলু পটলটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব 2-3 বার করে। আলু পটলটা কাটা ধোয়া হয়ে গেছে ভালো করে। মাছটা এখন মেখে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মাছটা এখন মেখে নেব। কড়াইতে মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু তেলের উপরে মেরে দিয়ে দেবো, তাহলে মাছটা ফুটবে না। মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা এখন ফুটিয়ে দেবো, একসাথে ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছের মোড়কটা আমি প্রতিদিন ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে একসঙ্গে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলু পটল দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আলু পটলের সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভালো হয়ে যাবে। আগে দিয়েছি তো পেঁয়াজটা চলে যাচ্ছে, এবং আগে দিয়ে দেবো সাদা তেল, হলুদ দেবো, আমি কিছুটা গোটা রসুন দেবো। মিক্সারে আমি মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। কিছুটা রসুন, কিছুটা আদা একসঙ্গে দিয়ে দেবো। গোটা জিরে 1 চামচ দিয়ে দেবো। এখন একসঙ্গে মশলাটা আমি পরিমাণ মতন জল দিয়ে মিক্সারে বেটে নেব। মশলাটা একসঙ্গে সব বেটে নিয়েছি। এখানে
আলু পটল দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলু পটলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো। আলু পটলের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। আলু পটলের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা সম্পূর্ণ মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ফুটে নেবো এখন। তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো মাখা মাখা করে রান্না করেছি। দেখো আলু পটল রসুন পেঁয়াজ দিয়ে পোনা মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন রান্নাটাই